বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কারণ এটা পবিত্র রমজান মাস, তাই খুব ভালোই আছি। আজকে দেখুন আমার শাশুড়ি পালং শাক বাছছে। আজকে পালং শাকের চপ হবে। পালং শাকের চপ নাকি খেতে খুব ভালো লাগে। আমার কোনোদিনও করেনি, আজকেই প্রথম করবে। রুমানা দাদাজি কোথায় খেয়ে এসছে, দেখেছে খুব টেস্টি নাকি খেতে, ওই জন্য বলেছে আজকে পালং শাকের চপ বানাবে। এখানে একদম ছোটো ছোটো করে পালং শাক কুচিয়ে নিচ্ছে, একদম ছোটো ছোটো করে। আর এটা দু আঁটি শাক আছে, দু আঁটি শাক দিয়েই বানানো হবে। এটা বানানো হবে সন্ধ্যের আগে। এখানে দেখুন ছোলা চিনি রাখা আছে, রুমানা দাদাজি কিনে নিয়ে এসছে, কারণ আমাদের রমজান মাসে যারা অতিথি আসে রোজের, তাদেরকে দিতে হয়। এখানে ছোলা চিনি কিনে রাখা হয়েছে, যার যেমন ক্ষমতা সে তেমনই দেয়। আর এখানে আদা রসুন বার করে নিয়েছি, আজকে আদা রসুনগুলো সব করে রেখে দেবো। আদা রসুন করা থাকলে অনেক কাজ কিন্তু আগিয়ে থাকে। আর কালকে রুমানার পাপা বলছে বিরিয়ানি করো, এই রোজার মাসে বিরিয়ানি খাবে বলছে। বিরিয়ানি করতে গেলে, আদা রসুন করতে গেলে প্রচুর সময় লাগে, ওই জন্য আগে থাকতেই করে রেখে দেবো। লেস কিনে দিয়েছে? তা খাওনি কেন, রেখে দিয়েছো? মজা করে খাবো ওই জন্য মা। মজা মজা করে খাবে ওই জন্য? ও তো কেটে ফেলেছো তো খেতে। রুমান আছে কি সুন্দর করে সেজেছে। কে সাজিয়ে দিয়েছে? মা সাজিয়ে দিয়েছে? তা পছন্দ হয়েছে? আর সাইকেল চড়েছো? আরে এত রোদে সাইকেল কেউ চড়ে না। এখানে রোমানা সুজি করে নিয়ে চলে এসেছি, কারণ দুপুরবেলা ওর জন্য আলাদা করে ভাত রান্না করো, একদম খেতে চায় না। ভাত বা খিচুড়ি কোনোটাই খেতে চায় না। ওই জন্য কী করি, দুপুরের টাইমে দুধ সুজি করে নিই, আর রাত্রে গরম ভাত হয় সন্ধ্যের আগে আমাদের, আর রাত্রে ওকে ভাত খাই। কোনো সময় যদি জেগে থাকে তাহলে খাই, না হলেও খাই না, শুয়ে পড়ে। আর এখন দেখুন আমি সুজি করে নিয়ে এসেছি, ঠান্ডা হওয়ার জন্য বড় জায়গাতে নিয়েছি। হ্যাঁ, কিন্তু খাবে না বলছে, এতটা সুজি কিছুতেই খাবে না, কিন্তু আন্দাজে নিয়ে ফেলেছি, অনেকটাই হয়ে গেছে। ও খাবে না, বলছে কার জন্য এনেছো, কার জন্য এনেছো। ও বলতে হবে পাপার জন্য, পাপার কথা বললেও খেয়ে নেবে। এসো, খাবে তো চলে এসো। কেন খাবে না? কেন না খেলে তুমি কি করে বড় হবে বলো? কি দেখবে? ও বেবি দেখবে। তারপর কার্টুন দেখছিল ফোনে, ওই জন্য বলছে আমি বেবি দেখবো। কার্টুন তো দেখবে, কিন্তু খেতে তো হবে, খেতে হবে তো। খাবে না? না, সুজি ঠান্ডা হয়ে গেছে। সুজি ঠান্ডা হওয়ার জন্য বড় জায়গায় রেখেছি। আর সুজি আজকে সুজিটা একদম মোটা মোটা হয়ে গেছে, গাঢ়। আর পাতলা সুজিও খাই, আজকে একটু বেশি হয়ে গেছে পরিমাণে, একদম মোটা হয়ে গেছে সুজিটা। এসো চলো খেয়ে নাও। অমন করতে নেই, এসো। কে অমন করে? ও বলছে আমি গোসলও করব না, আমাকে গোসল করাবে কিন্তু আমার মাথায় পানি দেবে না। এ আবার কখনো হয়? এসো চলে এসো, খেয়ে নেবে। এসো, ওখানে উঠো না, পড়ে যাবে। বালিশের অবস্থা কি করছো তুমি? আর পেন দিয়ে বালিশের অবস্থা একদম খারাপ করে দিয়েছে দেখুন। হ্যাঁ, ও হাতের কাছে পেন পেলে আর কোনো কিছু রাখবে না। দেয়ালের অবস্থা কি করেছে দেখো। হ্যাঁ, আর এখানে আন্টি ঘর মুছে চলে গেছে, এই সবে ঘর মুছতে এসছে, ঘর ঝাড় দিয়ে মুছে চলে গেছে, নিচের দিকে নেমে চলে গেছে। এসো খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, পালং শাকের এখানে পকোড়া হচ্ছে। তা এখানে কাঁচা পালং শাক আর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, রসুন কুচি দিয়ে এই পালং শাকটাকে একদম ম্যারিনেট করে নিয়েছি। এতে আছে 1 বাটি চালের গুঁড়ো, আটা, বেসন, আর সব দিয়ে সব রকমের মশলা দিয়েছি, দিয়ে পকোড়াটা আমি বানাচ্ছি।
কত সুন্দর হয়েছে, একদম মচমচে। একদম মচমচে খাস্তা। এই পকোড়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো, পালং শাকের পকোড়া। তো দেখুন বন্ধুরা, এখানে ইফতার কাটা আমার রেডি হয়ে গেছে, সব রকম ফল কেটে নিয়েছি। আর এখানে পালং শাকের পকোড়াটাও রেডি হয়ে গেছে, একদম মচমচে দেখুন, আর কতটা সুন্দর হয়েছে। আর এখানে নুন লেবু ভুসি দিয়ে শরবত করা হয়েছে, আর সব রকম ফল কেটে সাজিয়ে নিয়েছি। এখনও বাকি আছে আজান দিতে, এখনও 1 ঘন্টার মতন বাকি আছে। আর আমরা একটু তাড়াতাড়ি ইফতারটা করে নিই, তার কারণে রুমানা আছে, রুমানাকে খাওয়াতে সময় লাগে আমাদের, হ্যাঁ, ওই জন্য তার মধ্যে ইফতারটা আমরা করে নিই। আমি এই পালং শাকের পকোড়াটা টিফিনের মধ্যে রেখে দেবো, যার কারণে এগুলো যাতে না ঠান্ডা হয়ে যায়, সবগুলোই টিফিনের মধ্যে রেখে দেবো। রোজার মাসে তেলে ভাজা চাই আমাদের, আর আমরা একটু বাইরের তেলে ভাজা একটু কমই খাই। এই রোজার মাসে আমরা বাইরের তেলে ভাজা একদমই খাই না, আমরা যা খাই বাড়িতেই বানিয়ে খাই। আজকে এক ধরনেরই তেলে ভাজা হয়েছে এই পকোড়াটা পালং শাকের। তার মধ্যে আবার রুমানের পাপার জন্য একটু লুচি হবে, ও ময়দা মাখিয়ে রেখে দিয়েছি, এটা ধরবে না, যা ধরার ধরে নিয়েছে, ধরে দিয়েছে, এর মধ্যে রাখা আছে। এবার আমি পৌঁকে রেখে দেবো। এখানে দেখুন ময়দা মাখিয়ে রেখে দিয়েছি, চিকেন কষা আছে, চিকেন কষা দিয়ে লুচি খাবে। আগেই মাখিয়ে রেখে দিয়েছি, আমি যখন মাখিয়েছি তখন বাজে 1টা। আগে থেকে মাখিয়ে রাখলে সময়টাও কম লাগে, আর অত তাড়াতাড়ি করতে হয় না, আর লুচিটাও বেশ খেতে ভালো লাগে, একদম নরম হয় আর মচমচে হয় খাস্তা। আজকের একটা দেখুন প্রচণ্ড গরম পড়েছে, এই 4-5 দিনে খুবই গরম পড়েছে, মানে এত কড়া রোদ, এখনও রোদের কেমন তাপ আসছে দেখুন, প্রচুর রোদ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।